তোমাদের জন্য দারুণ সুখবর। আয়ুষ প্রকল্পে ফর্ম ফিল আপ চলছে। আয়ুষ প্রকল্পে মাধ্যমিক পাস যোগ্যতাতে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ সরকারিভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। অল ইন্ডিয়া ফ্রেশার্স প্রত্যেকে আবেদন করতে পারে এবং 31শে জুলাই হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের শেষ তারিখ। কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে বলে রাখি, শুধুমাত্র যে তোমাদের মাধ্যমিক পাস নয়, উচ্চ মাধ্যমিক যোগ্যতার ক্লার্ক পোস্টও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটি তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা যে রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো তোমার রাজ্যের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথমে তোমাদের একটি ওভারভিউ দিয়ে দিই। আয়ুষ প্রকল্প রিক্রুটমেন্ট 2026, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এলডিসি পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং ইউডিসি পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। সিলেকশন কিভাবে হবে? রিটিন এক্সামের ভিত্তিতে সিলেকশন হবে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা যে রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার রাজ্যের নামটা জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা আদার্স কোনো স্টেট থেকে দেখছো তোমার স্টেটের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ যে আমি অনলাইন পেজটা আমি ওপেন করে নিয়েছি। এই পেজের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো এখানে তোমাদের সব কিছু ডিটেলসটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কী কী ইম্পর্টেন্ট ডেট রয়েছে। দেখো, তোমাদের আবেদন শুরু হয়েছে 1 জুলাই থেকে। 31শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ, দেখতেই পাচ্ছ, এবং তার মধ্যেই তোমাদের আবেদন মূল্যও জমা করতে হবে। তোমরা অনলাইন যারা মডিফিকেশন করবে, মানে এডিট যদি করতে চাও, তাহলে তোমাদের 3রা আগস্ট থেকে 5ই আগস্ট এই 3টে দিন তোমাদের রাখা হয়েছে যে এডিট বা মডিফিকেশন করার জন্য। ওকে, এবার কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো তোমাদের ফলো করতে হবে আবেদন করার আগে। তোমাকে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করে তোমাদের সাবমিশন করতে হবে। কিছু ডিটেলস ইনফরমেশন রয়েছে অনলাইন আবেদন করার আগে, তোমাদের অবশ্যই সেটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। তারপরে তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার সেটা যেন অ্যাক্টিভ থাকে, সেগুলো দিয়ে তোমাদের আবেদন করতে হচ্ছে। ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড এবং আদার যেসব কোয়ালিফিকেশান তোমাদের ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, এবার চলে আসছি ভ্যাকেন্সি। দেখো তোমাদের কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ A পোস্ট রয়েছে, গ্রুপ B পোস্ট রয়েছে এবং গ্রুপ C পোস্ট রয়েছে। এবার গ্রুপ C পোস্টের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এমটিএস পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 43টা হচ্ছে টোটাল শূন্যপদ। তারপরে তোমাদের স্টাফ কার ড্রাইভার, সেখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের থাকতে হবে। এমটিএস পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এলডিসি পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, 26টি মতো শূন্যপদ আছে। ইউডিসি পোস্টের জন্য 31টি মতো শূন্যপদ। এছাড়া আরও বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলো গ্রুপ C ক্যাটাগরি পোস্ট মধ্যে পড়ছে। ঠিক আছে, দেখো এখানে ভ্যাকেন্সি কম এবং কম্পিটিশনও কিন্তু কম হয়। এবং তোমাদের এক্সাম সেন্টার তোমরা পশ্চিমবঙ্গেই এক্সাম সেন্টার পেয়ে যাবে, যেখানে বলছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদের ইমেলে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ওটিপি হবে। তারপরে প্রাইমারি কিছু ডিটেলস থাকবে, তোমার ডিটেলসটা দেবে, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস দেবে। তোমাদের আদার কিছু ডিটেলস চাইছে সেগুলো তোমাদের দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলসটা দেবে। আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে এবং তোমাদের এই কমপ্লিট অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের তার আগে তো তোমাদের দেখিয়ে দিই যে কোন কোন পোস্ট আছে এবং তার জন্য এজ লিমিট থেকে শুরু করে কি কি প্রয়োজন। দেখো এখানে গ্রুপ B লেভেলে পোস্টও রয়েছে। যদি তোমরা গ্রুপ B লেভেলে স্টাফ নার্স এগুলোর জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, অ্যাসিস্ট্যান্ট তোমাদের রিসার্চার এইসব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, সেটা তোমরা করতে পারো। বাট এখানে যে গ্রুপ C লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ম্যাক্সিমাম কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে দেখো যেমন সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে, রেডিওগ্রাফার পোস্ট রয়েছে, কম্পাউন্ডার পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, যে স্টেনোগ্রাফারে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং যদি তুমি শর্ট হ্যান্ড তোমার জানা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো আপার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্কের জন্য দেখো ইউডিসি পোস্টের জন্য তোমাদের এজ যেটা চাওয়া হয়েছে 18 বছর ন্যূনতম, ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর। SC ST যারা ক্যান্ডিডেট তারা 5 বছর, OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটারে যদি তোমার যোগ্যতা থাকে তোমার অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। লোয়ার ডিভিশন ক্লার্ক LDC পোস্টের জন্য টোটাল 26টি মতো শূন্যপদ দেখতেই পাচ্ছ,
পাচ্ছ গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, 18 থেকে 27 বছর বয়স। এখানেও কিন্তু এসসি এসটিরা কিন্তু 5 বছর, আর ওবিসিরা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। ইংলিশে যদি টাইপ করো তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে, হিন্দিতে যদি টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে কম্পিউটারে যদি নলেজ থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। স্টাফ কার ড্রাইভারের জন্য 18 থেকে 25 বছর হচ্ছে বয়স, এবং এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমাদের থাকতে হবে। এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে টোটাল 43টা মতো শূন্যপদ রয়েছে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার শুধু থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, অথবা তোমার যদি আইটিআই পাস করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, তো মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো আইটিআই যোগ্যতা ছাড়াও আবেদন করা যাবে। এবার তোমাদের এই এমটিএস এর মধ্যে কি কি সাব ক্যাটাগরি পোস্ট রয়েছে, যেমন দেখো ওয়ার্ড বয় রয়েছে, মেসেঞ্জার রয়েছে, ফিমেল অ্যাটেন্ডেন্ট রয়েছে, আয়া রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এইসব বিভিন্ন পোস্ট রয়েছে। এবার তোমাদের সিলেকশনটা কিভাবে হবে, দেখো সিলেকশনের জন্য তোমাদের বলে রাখি যে তোমাদের আপার ডিভিশন ক্লার্ক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, তো এইসব যে বিভিন্ন পোস্ট রয়েছে এখানে তোমাদের যে সিলেকশনের জন্য একটি রিটিন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে, এবং পরবর্তী রিটিন এক্সাম কমপ্লিট করার পরে তারপরে তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে। ওকে, আমি তোমাদের এখানে ডিটেলসটা দেখাচ্ছি, এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা রয়েছে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং আছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে, এবং তোমাদের সিলেকশন প্রসিডিওর দেখো, তোমাদের এখানে 100 নম্বরের একটি তোমাদের গ্রুপ সি ক্যাটাগরি, মানে যেটা যারা তোমরা এমটিএস পোস্টে অ্যাপ্লাই করবে, ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, 100 নম্বরের সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। এটা কিন্তু টাইপিং টেস্টটা শুধুমাত্র যারা ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য, এমটিএস এর জন্য কোনো টাইপিং টেস্টও হবে না, শুধু তোমাদের রিটিনের ভিত্তিতে সিলেকশন হবে। ওকে, এবার হচ্ছে পরবর্তী তোমাদের এখানে এগুলো তো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করলাম যে কত নম্বরে কি পরীক্ষা হবে সেগুলো ব্যাপারে, এবং তোমাদের এক্সাম সেন্টার কোথায় পাবে। এক্সাম সেন্টার নিয়ে আমি জানি তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকবে, আমি এক্সাম সেন্টারের ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো তোমাদের ক্লার্কের জন্য তোমাদের জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিংয়ের ওপর 70 নম্বর থাকবে, জিকের ওপর 20 নম্বর থাকবে, এবং ওয়ার্কিং নলেজের ওপর আইটি কম্পিউটারের ওপর তোমাদের 10 নম্বর থাকবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এলডিসি পোস্টের জন্য সেম তোমাদের 100 নম্বরের পরীক্ষা, স্টাফ কার ড্রাইভারের জন্য একটা ড্রাইভিং লাইসেন্সের তোমাদের টেস্ট থাকবে, আর যারা তোমরা এমটিএস পোস্টের জন্য তাদেরও কিন্তু 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, একদম সিলেবাসটা তোমাদের সেমই রাখা হয়েছে। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি যে আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো যারা গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এই যে দেখতে পাচ্ছ যারা এমটিএস ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য গ্রুপ সি ক্যাটাগরি, তো এখানে তোমাদের 500 টাকা আবেদন মূল্য। ঠিক আছে, প্রসেসিং ফিস এবং এক্সামিনেশন ফিস হচ্ছে আনরিজার্ভ ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের 800 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, এবং যারা এসসি এসটি আছো, পিডাব্লিউবিডি, তারপরে ইডাব্লিউএস, ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থী যদি হয়ে থাকো তোমাদের কিন্তু কোনো এক্সামিনেশন ফিস কিন্তু লাগছে না। ঠিক আছে, এক্সামিনেশন ফিসটা লাগছে না, শুধু প্রসেসিং ফিসটা লাগবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের এখানে বলে দিয়েছে। ওকে, আচ্ছা এর পরবর্তী আমরা চলে যাচ্ছি যে কোথায় এক্সাম সেন্টার পড়বে, আমি এক্সাম সেন্টারটা তোমাদের দেখিয়ে দিই। দেখো প্লেস অফ এক্সামিনেশন, একটা হচ্ছে নিউ দিল্লিতে আছে, কলকাতাতেও তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো তোমাদের চেন্নাইতে রয়েছে, মুম্বাই রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, গুয়াহাটি রয়েছে, অর্থাৎ যারা আসামের ক্যান্ডিডেট তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা কলকাতাতে পেয়ে যাচ্ছ, যারা ত্রিপুরা থেকে তারা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, তোমরা নয় গুয়াহাটিকে সিলেক্ট করতে পারো এক্সাম সেন্টার হিসাবে, আর না হলে তোমরা কলকাতাকেও সিলেক্ট করতে পারো। এছাড়া তোমাদের এর মধ্যে থেকেই তোমাদের এক্সাম সেন্টার থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার। আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন করার সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের কিভাবে আবেদন করতে হবে প্রাথমিক যে প্রসেসটা সেটা দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এবং CCRUM আয়ুষ দেখতে পাচ্ছ gov.in। ওকে, তো
তোমাদের দেখো আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের একদম তোমরা হোম পেজে ভিজিট করবে। তো আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ একদম আমি হোম পেজে ভিজিট করলাম। হোম পেজে ভিজিট করার পরে রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো পার্সোনাল ডিটেলস রয়েছে, যেখানে তোমার প্রথমে তোমার ফুল নেম, দেখো তোমার ফার্স্ট নেম দেবে, তোমার মিডিল নেম দেবে, তোমার ফার্স্ট নেম দেবে, তোমার মিডিল নেম দেবে, তোমার লাস্ট নেম দেবে, তারপরে তোমার ফাদার নেম দেবে, তারপরে তোমার মাদার নেম দেবে, তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করবে, কোন জেন্ডার সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, সেই জেন্ডারটাকে আবার এখানে কনফার্ম করবে, তোমার ডেট অফ বার্থ দেবে, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি সেটা দিতে হবে, সেখানে ওটিপি ভেরিফিকেশান হবে, ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দেবে, তারপরে তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি তুমি এখান থেকে সিলেক্ট করবে। এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করলাম, এরপরে আধার নাম্বারটা বসিয়ে দেবে। সিটিজেন দেখতে পাচ্ছ, সিটিজেন ন্যাশনালিটি অবশ্যই তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, তো এখানে সিটিজেন অফ ইন্ডিয়া রাখলাম। তারপরে একটি পাসওয়ার্ড তোমাকে সেট করতে হবে, একটি পাসওয়ার্ড বসিয়ে দেবে পছন্দ মতো, সেই পাসওয়ার্ডটাকে অবশ্যই তোমাদের নোট ডাউন করে রাখবে, 8 ক্যারেক্টারে পাসওয়ার্ড যেন হয়। তারপরে সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করবে, ক্যাপচা কোডটা বসাবে, তারপরে কন্টিনিউ টু ওটিপি ভেরিফিকেশন অপশানে ক্লিক করে তোমাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রাথমিক প্রসেস রেজিস্ট্রেশন করার। বাদবাকিগুলো তোমরা ইজিলিভাবে করতে পারবে। যদি তোমাদের তবুও কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের সেই ব্যাপারে অবশ্যই তোমাদের হেল্প আমি করব। ঠিক আছে, তো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা আয়ুষের তরফ থেকে, আয়ুষ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঠিক আছে, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।